এই কাউন্সিল দীর্ঘদিন পর হচ্ছে এবং গত 15 বছর যে ফ্যাসিস্ট সরকারের জাতাকলে বসে আমরা এখানে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছি, তাতে এইভাবে মুক্ত পরিবেশে আমরা কখনোই সম্মেলন করতে পারিনি। তো নিঃসন্দেহে নেতাকর্মীরা অনেক আনন্দিত এবং অত্যন্ত উৎফুল্ল এবং অত্যন্ত আনন্দের সাথে তারা আজকে এই সম্মেলন পালন করছে। এখানে আমরা কিছুক্ষণের মধ্যে সম্মেলন উদ্বোধন করে ইনশাআল্লাহ সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে একটা কাউন্সিল অনুষ্ঠিত, নতুন নেতৃত্ব আসবে এবং সেই নতুন নেতৃত্ব বিএনপিকে আরও গতিশীল করবে। বার্তা একটাই, আমাদের এই দেশকে ঐক্যবদ্ধ হতে হবে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং এই দেশের গণতান্ত্রিক প্র্যাকটিস চালু করতে হবে। দীর্ঘ 54 বছর এদেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমাদের মহাসচিবের এলাকায় নির্বাচনটা হচ্ছে, কাউন্সিলটা হচ্ছে, এটার জন্য আমরা সবাই খুশি এবং এই সমাবেশের সবাই আনন্দ উৎপন্ন হয়ে আছে আবার এবং সবাই সবার পছন্দের প্রার্থীকে আজকের মনোনীত ভোটটা দিতে চাচ্ছে। কাদেরকে দিতে চাচ্ছে সেটা আমি আমার মতটা প্রকাশ করতে চাচ্ছি, যে যারা দীর্ঘদিন ধরে এখানে সংগ্রাম করছে এই দেশের জন্য, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদেরকেই আমরা আমাদের মূল্যবান ভোটটা দিয়ে নির্বাচিত করতে চাই। নতুনদের কোনো এখানে হঠাৎ করে আসলো, নতুন করে তারা পদে গেল, এটার জন্য না। যারা দীর্ঘদিন ধরে আছে তাদেরকে আমরা আমাদের ভোট দিয়ে মূল্যায়ন করতে চাই। যারা দেশের আগামী দিনে যে ত্যাগতা, যে পরিশ্রম, যে নির্যাতন, এটাকে মূল্যায়ন করে দেশকে যে ভালোবাসে মন দিয়ে নিঃস্বার্থে যারা কাজ করছে তাদেরকে আমরা গ্রহণ করতে পারি। আমি চাই একজন সৎ, নিষ্ঠাবান এবং ত্যাগী ব্যক্তি, যারা এর পূর্বে অনেকবার জেল খেটেছেন, কারা খেটেছেন, যারা কিছুই করতে পারেনি জীবনে, শুধু দলের পিছনে সময় দিয়েছেন, সংসারকে সময় দিতে পারেনি, স্বজনদেরকে সময় দিতে পারেনি। আমি মনে করি দুর্দিনের যারা কাণ্ডারি, তারাই আজকে সফলতা বয়ে নিয়ে আসবে এবং তাদেরকে আমরা ভোট দিয়ে বিজয় মিছিল তাদের জন্য আমরা করব ইনশাল্লাহ। তারা অবশ্যই আমরা একজন ভালো ব্যক্তিত্ব এবং ভালো নেতৃত্ব চাই এবং পাবো ইনশাল্লাহ। যেই নেতৃত্ব প্রত্যেকটি উপজেলাকে, মানে এখানকার সমস্ত বিএনপি রাজনৈতিক দলটিকে একত্রিত করে ধরে রাখতে পারবে, সুযোগ্য নেতৃত্ব দিয়ে দলকে সামনে আরও এগিয়ে নিতে পারবে, আমাদের সবাইকে সমানভাবে একই দৃষ্টিতে দেখবে, আমরা তো সেই নেতৃত্ব চাই। যেই নেতৃত্বের পিছনে আমরা যেতে পারবো, উনি বিপদে আপদে সুখে দুঃখে সবার পাশে থাকবে। আমার তো মনে হয় এখানে শুধু একজন নয়, এখানে বেশ কয়েকজন নেতা এরকম আছে। তো যাকেই নেতৃত্ব দিবে আমরা তাকে মেনে নেব এবং আমরা জানি যে এখানে সুযোগ্য নেতা আছে, আমরা কোনো হতাশায় ভুগতেছি না। আমরা সৎযোগ্য একটা সঠিক নেতৃত্ব চাই, যে নেতৃত্ব আমাদের ঠাকুরগাঁওবাসীর আশা পূরণ করবে, উন্নয়নের ক্ষেত্রে সুশাসনের